আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের রান্না করে দেখাবো মুরগি বিরিয়ানি। আর এটা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, ঝামেলাও কম। আমি এখানে 2 কেজি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে মাখিয়ে এরপরে ভেজে নিব তেলে। আমি এগুলোকে অল্প ভাজবো, খুব বেশি ভাজবো না। এবার এগুলোকে ভেজে তুলে নিব। এটার মধ্যে তেল ছিল ভাজার পর, সেই তেলের মধ্যে আমি আরও 1 কাপ তেল দিয়ে দিয়েছি 4টা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এরপরে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1.5 চামচের মতন জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ভাজা মুরগির গোস্তগুলো। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপর দিয়ে দিব এখানে 1 পার মতো আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব টক দই আর টমেটো সস। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই আর টমেটো সস দিয়েছি। এরপর এটাকে কিছুটা গরম পানি দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়েছি অর্ধেকের মতো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপরে প্রেসার কুকারে ঢাকা দিয়ে একটা সিটি দিলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ আর তেল দিয়েছি 1 কাপের মতো। এরপরে পেঁয়াজটা বেরেস্তা করে কিছুটা পেঁয়াজ তুলে নেব। দিয়ে দিয়েছি এখানে আধা কেজি পোলাও চাল। আমি এখানে পোলাও চালটাকে ধুয়ে এরপরে পানি ছেঁকে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই আর টমেটো সস, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে চালটা, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ। এরপর এগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি রান্না করে রাখা গোস্তগুলো। এবারে গোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা কেজি গরম দুধ। আমি দুধটা গরম করে এরপরে দিয়ে দিয়েছি এখানে, যেহেতু আমি আধা কেজি চাল দিয়েছি তাই পানিও আধা কেজি দিয়েছি। এরপরে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এ পর্যায়ে যখন পানিটা টেনে যাবে একদম লো হিটে রেখে নিচে একটা তাওয়া দিয়ে দিব যাতে তলায় লেগে না যায়। এরপরে দিয়ে দিব আমি এখানে কিছু কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিব ভেজে রাখা বেরেস্তা আর কিশমিশ। এগুলোকে দিয়ে আরও 20 মিনিট একদম লো হিটে দমে রাখবো। তাহলেই তৈরি হয়ে গেল আমার মুরগি বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা তৈরি করতেও বেশি সময়ের প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। আর এভাবেই চুলাটাকে অফ করে রাখতে পারো, সেক্ষেত্রে নিচে যে তাওয়াটা ছিল ওই গরমেই বিরিয়ানিটা গরম থাকবে। এবার পরিবেশন করে নিলেই তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি। আল্লাহ হাফেজ।